তাহলে দুই ভাইরে একজনের নাম হলো আবু সাইদ, একজনের নাম কি সালাবা। এই দুই ভাইরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সালাবা, ও আবু সাইদ, তোমরা দুইজন আজ থেকে ভাই ভাই, আমানতের খেয়ানত করো না। কয়েকদিন পর যুদ্ধের ঘোষণা এসে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আবু সাইদ, সালাবা একটু অসুস্থ, তুমি আমার সাথে চলো যুদ্ধের ময়দানে। বলে, আমার ফ্যামিলিটাকে কে দেখবে? কয়, তোমার ভাই দেখবে সালাবা। কে দেখবে? তোমার ভাই দেখবে সালাবা। আবু সাইদ যাইয়া সালাবার হাতে হাতটা লাগায় বলে, ও সালাবা, আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার স্ত্রী তোমার কাছে আমি আমানত রেখে গেলাম। যতক্ষণ পর্যন্ত যুদ্ধ থেকে আসবো না, অতক্ষণ পর্যন্ত তুমি কি করবা? আমার বাড়ি পাহারা দিবা। তোমার ভাবিরে তোমার কাছে আমানত রেখে গেলাম। আবু সাইদ যখন যুদ্ধ চলে যায়, সময়ের লম্বা ঘটনা শর্টকাটে বলতেছি। আবু সাইদ যখন যুদ্ধে চলে যায়, সালাবা যখন বাড়ির বাহিরে, সালাবা যখন বাড়ির বাহিরে, সালাবা যখন বাড়ির বাহিরে, এক মুরব্বি চাচা ডাক দিয়ে বলে, ও সালাবা, কার বাড়ি পাহারা দাও? কয়, আবু সাইদের বাড়ি পাহারা দেয়। কয়, আবু সাইদের বউ কি দেখছো? আবু সাইদের বউ কি দেখছো? কয়, না দেখি না। কয়, আবু সাইদের বউ রে আমি দেখছি, খুব সুন্দর, খুব কি সুন্দর। এই মুরব্বি চাচা ডাক দিয়ে বলে, ও সালাবা, আবু সাইদের স্ত্রী খুব সুন্দর, যা 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 যা, বাড়ির ভিতরে যা, পর্দার ভিতরে যা, এখনো তো তুই বিবাহ শাদী করিস নাই, যা 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 যা, পর্দার ভিতরে যা। ও পর্দার আড়ালের মা, এ যুবক ভাইরা গো, ও মুরব্বি বাবাজিরা গো, ও মা, শুনিয়া নাও, আমানতের খেয়ানত করলে কি শাস্তি, পর্দা খেলাপ করলে মহিলাদের কি শাস্তি, পুরুষদের কি শাস্তি, শোনো শোনো। সালাবা যখন ওই মুরব্বির কথা শুনিয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া যখন সালাবার বাড়িতে ঢুকে গেল, সালাবার বাড়িতে ঢুকে গেল, যখন ঢুকে যাওয়ার পর আবু সাইদের স্ত্রীর ডাক দিয়ে বলে, ও ভাবি, সামনে আইসা যান, আইসা যান। সালাবা ওই আবু সাইদের স্ত্রী সুন্দরভাবে হিজাব দিয়া, সুন্দরভাবে মাথাটা ঢাকিয়া, চোখ দুটা বের করিয়া আসিয়া বলে, আসসালামু আলাইকুম ভাইজান, কি বলবেন বলেন বলেন বলেন। বলে, ভাবি এইদিকে একটু আসেন, একটু দেখি আপনাকে। আপনাকে কি করে একটু দেখি আপনাকে? আল্লাহর নবীর ওই সাহাবীর স্ত্রী বলে, ও সালাবা, পরপুরুষের দেখা, পরপুরুষের সাথে দেখা করার কোন মহিলা ইসলামের শরিয়াতে কোন মহিলার জায়েজ নাই। কি নাই? জায়েজ নাই। ও সালাবা, তুমি তো বেগানা পুরুষ। সালাবা রে, তুমি তো বেগানা পুরুষ, তুমিও তো বেগানা পুরুষ, আমিও তো বেগানা নারী। এ সালাবা, তোমার তো মতলব ভালো নয়, তুমি সত্য করে বলো তুমি কি করতে চাও। কিতাবে লেখে, সালাবা মহিলাটার হাত টেন দিয়ে ধরে নিজের কাছে নিয়ে আসছে। যখন পাঞ্জা করে ধরতে যাইবে, ওই মহিলাটা দেখেন আল্লাহর ভীতি, মহিলা কেমন আল্লাহরে ভয় করে। ও মা, পর্দার আল্লাহর মা গো, আজকে তোমাদের বাড়িতে যাওয়ার সাথে সাথে তোমরা চেয়ার দাও, পান দাও, টেবিল দাও আগায়া, কিন্তু পর্দা যদি খেলাফ করো গো মা, তোমার মাথার চুল যদি কোনো বেগানা পুরুষ দেখে, ও মা, কবরে যাওয়া দেরি, যাইতে দেরি, তোমার মাথার চুলগুলা একটা চুল 99টা সাপ হইতে দেরি হবে না। ও মা শুনো, বাবাজিরা শুনিয়া নাও। ওই আবু সাইদের স্ত্রী ডাক দে বলে, এ সালাবা, তোর মতলব ভালো না, তোমার ভাই তোমার কাছে আমাকে আমানত রেখে গেছে, তুমি কেন আমানতের খেয়ানত করতে চাও? কেন তুমি জিনায় লিপ্ত হইতে চাও? এ সালাবা, শোন শোন শোন, তোর কি জাহান্নামের কথা মনে হয় না? তোর কি হাসরের কথা মনে হয় না? তোর কি কবরের কথা মনে হয় না? বলেন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? আর জোরে কোন হেদায়েত দেওয়ার মালিক কে? আর জোরে কোন হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ সালাবার মধ্যে এমন একটা হিদায়াতের একটু চিহ্ন দিয়া দিল, সালাবার মনের ভিতরে মরণের একটা ভয় দিয়া দিল, কবরের একটু ভয় দিয়া দিল, জাহান্নামের আগুনের একটু ভয় দিয়া দিল। সালাবা এখন হাতটা ছাড়িয়া দিয়া আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ, ও আল্লাহ,
আমি তো জানি না আমি তো কি করছি। আল্লাহ গো, আল্লাহ নবীর সাহাবী সালাবাতুল আনসারী সালাবা ডাক দে বলে, ও ভাবি, হাতটা ছেড়ে দিলাম। কথা আপনি ঠিকই বলছেন, ভাই তো আপনাকে আমার কাছে আমানত রেখে গেছে। ভাইয়ের আমি হাতে হাত রেখে ওয়াদা করছি, ওয়াদা ভঙ্গ করা হচ্ছে কবিরা গুনাহ। আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ। পুরুষদের জন্য পর্দা আছে, মহিলাদের জন্য পর্দা আছে। আজকে কেউ না দেখলে এখানে এই বাড়ির ভিতরে আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। জিনার মধ্যে যদি লিপ্ত হইয়া যায়, গুনার মধ্যে যদি লিপ্ত হইয়া যায়, দুনিয়াবি সকল লোক না দেখলে একমাত্র আমার আল্লাহ দেখবে। আল্লাহ যদি কিয়ামতের দিন যদি ডাক দিয়ে বলে, সালাবা, আবু সাইদের স্ত্রীর সাথে জিনা করার কারণে জাহান্নামে যাও, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই, আল্লাহর ওয়াস্তে তোমার হাতটা আমি ছেড়ে দিলাম। ও ভাবি, তোমার কাছে মাপ চাই, আর আমি আসমানের মালিক আল্লাহর কাছে মাপ চাই। হাতটা ছেড়ে দিয়া পাহাড়ের টিলায় সালাবা দৌড়ায়, আর আসমানের দিকে মাথাটা লাগায় দিয়ে বলে, আল্লাহ আপনি গফফার, আমি গুনাহগার। আল্লাহ আপনি গফফার, আমি গুনাহগার। ও আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আমি সালাবা, আমি আবু সাইদের স্ত্রীর সাথে জিনায় লিপ্ত হইতে ধরছিলাম। আল্লাহ আমার চোখের পর্দা নাই, আমি আমানতের খেয়ানত করছি। ও আল্লাহ, তুমি যদি মাফ না করো আল্লাহ, কখন যেন আজরাইল দিয়ে চিঠি পাঠাও। আজরাইল যদি এই মুহূর্তে আমার জানটা কবজ করে নিয়ে যায়, আমার তওবা করার সুযোগ থাকবে না, তওবা করার সুযোগ থাকবে না। এ বাবাজিরা, এ বৃদ্ধ বাবাজিরা, এ যুবক ভাইরা, ও পর্দার আলের মা গো, 5টা মিনিট দিনের কানটা লাগাও। দেখো না চোখের পানিটুকু ফালান যায় নাকি? দেখো না চোখের পানিটুকু ফালান যায় নাকি? দেখো না তওবা করা যায় নাকি? এই সালাবা হাতটা ছেড়ে বলে, আল্লাহ আমার মতো গুনাহগার এই পৃথিবীতে আর একটাও নাই। আবু সাইদ বাড়িতে আইসা দেখে সালাবা নাই। বিবিরে ডাক দে বলে, বিবি আমার আমার ভাই সালাবা কোথায়? আমার ভাই সালাবা কোথায়? বলে, আপনার ভাই সালাবা ওয়াদা খেলাপ করছে, ওয়াদা ভঙ্গ করছে, আমানতের খেয়ানত করছে। সব চাইতে বড় হলো আপনার ভাই আমার হাত ধরছে। একটা পুরুষ মানুষ যখন একটা বেগানা নারীর হাত ধরে বা চেহারা স্পর্শ করে, ওই মহিলার জন্য ওই জায়গাটা জাহান্নামের আগুন। আবার লাশটা ঢেকে দেয়। ঢেকে দেওয়ার পর সুন্দরভাবে গরম পানি বড়ের পাতা দিয়া সুন্দরভাবে গোসল করায়। দেশকে আমার বাবার লাশ, মার লাশ, এই লাশ কত সুন্দরভাবে লাশটারে গোসল করানোর পর আমার আব্বার কানে যেন পানি না ঢোকে, আমার দাদার কানে যেন পানি না ঢোকে, তুলা লাগাই, টিস্যু লাগাই। আমার আব্বার যেন নাক দিয়ে পানি না ঢোকে, নাকে পানি লাগাই, টিস্যু লাগাই। কত সুন্দর করে মুখটা ইয়া করে, কত সুন্দর করে আতর লাগাই, দাড়িতে লাগাই, সুরমা লাগাই। আবার যখন কবরে শোয়া দেই, 3 জনে মিলে কত সুন্দর করে ঘুমাই দিই, যেন আমার আব্বা না কষ্ট পায়, দেহটা যেন কষ্ট না পায়। এ মন বুঝবি কোন দিন রে মন, এই দুনিয়ার সব কিছু থাকবে, পরে থাকবে, সেদিন তুমি নামক লোকটা থাকবে না। কেন বুঝো না? এই দুনিয়াটা একটা লোভ লালসার জায়গা, দুনিয়াটা বড়ই স্বার্থপর।
দুনিয়া কাউরে থাকতে দেয়, দুনিয়া কাউরে জায়গা দেয়। এই রড দিয়া বিল্ডিং দিয়া যে ঘর বানাইলি, জাজিং বক্স খাট সোফা, যেদিন মন মরে যাবি সেই দিন তোর এই বাড়িটা আর আপন হবে না, সেই দিন তোর বাড়িটা আর আপন হবে না। সালাবাতুল আনসারী পাহাড়ের দিকে যায়, দৌড়ায় দৌড়ায় বলে আল্লাহ আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আমার মতো গুনাহগারের কেউ নাই, কেউ নাই গো আল্লাহ। আমি আমানতের খেয়ানত করছি আল্লাহ গো, আমি ওয়াদা খেলাফ করছি, আইনুন নাজরুন ইলাইকা, আমি চোখের জিনা করছি, ও আল্লাহ আমি চোখ দিয়া গুনাহ করছি, তুমি যদি মাফ না করো আল্লাহ, বলেন আপনার বান্দা কার কাছে যাবে? তুমি যদি মাফ না করো আল্লাহ, বলেন আপনার বান্দা কার কাছে যাবে? এ যুবক ভাই, ও মুরব্বি বাবারা গো, ও পর্দার মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, 10টা মিনিট দিলটা লাগাইয়া মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। আবু সাইদ বাড়ি ফিরে আসি, দেখে সালাবা নাই নাই নাই। স্ত্রীরে ডাক দিয়ে বলে, ভাই আমার, ও বিবি আমার ভাই কোথায়? বলে তোমার ভাই আমার হাত ধরছিল, ওয়াদা খেলাফ করছে, আমানতের খেয়ানত করছে। আমি শুধু বলছি, ও সালাবা তোমার কি জাহান্নামের কথা মনে হয় না? তোমার কি আখিরাতের কথা মনে হয় না? ডাক দিয়ে বলে, ও বিবি কোন দিক গেছে, আমার রাস্তা দেখাও। আবু সাইদ ঘুরানিয়া যাইয়া দেখে রে সালাবা পাহাড়ের টিলায় মাথাটা লাগাইয়া ডাক দেবে, আল্লাহ আপনি গফফার, আমি গুনাহগার, আল্লাহ গো জাহান্নামের আগুন, দুনিয়াবি আগুন সহ্য করতে পারি না গো আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও মায়ের মালিক আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। লম্বা ঘটনা শর্টকাটে বলতেছি, সময় কম, খুবই কম, 5 মিনিটের সময় আছেন। সালাবা আবু সাইদ ডাক দিয়ে বলে, ও সালাবা চল চল নবীর দরবারে চল, নবীরে জিজ্ঞাসা করব আল্লাহ তোমারে মাফ দিবেন কিনা। তওবা করলেন। সালাবা ডাক দিয়ে বলে, ও আবু সাইদ ভাই আমারে নবীর দরবারে আগে নিও না, নিয়ে যাও আমার আবু বকরের দরবারে, আবু বকরকে জিজ্ঞাসা করব আমার মতো নাফরমান গুনাহগার বান্দারে আল্লাহ মাফ দিবেন কিনা। আবু বকর শুইনা বলে, এমন একটা পাপ, আমানতের খেয়ানত, মানুষের মনে কষ্ট দেওয়া মানে একটা পাপ, পাপ এটা এমন একটা জঘন্য পাপ, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, আমার মতো হাজারটা আবু বকর আল্লাহর দরবারে দোয়া কইরা কোনো কাজেই আসবে না। ডাক দিয়ে বলে, আমার নিয়ে যাও ওমরের দরবারে, ওমরকে জিজ্ঞাসা করবো আমার মতো নাফরমানের মাফ দিবেন কিনা। ওমর শুইনা বলে, মাপ দাও না দাও আল্লাহর ব্যাপার, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। আলীর দরবারে যায়, আলী বের করে দেয়। লম্বা ঘটনা শর্টকাটে বলতে গেলে, ভুল হইলে ভুলগুলো মাফ করে দিবেন, বেয়াদবি মাফ করে দিবেন। সময় যেহেতু কম, বুঝানোর অনেক কথা ছিল, দিল থেকে মন থেকে কথা বলার, কিন্তু নাই নাই নাই, সময় এমন একটা জিনিস, সময় এমন একটা জিনিস, এই যে সময় 5 মিনিট ওয়াজ শুনতেছেন, কালকে এই 5 মিনিট ওয়াজ নাও শুনতে পারেন, কার যেন এটা জীবনের শেষ ওয়াজ, কার যেন বাড়িতে যাইয়া কার যেন এটা জীবনের শেষ ওয়াজ হইতে পারে। আজকে ঠান্ডাতে গায়ে কোটি লাগাই, জুব্বা লাগাই, মাফলার লাগাই, ঠান্ডা যেন শরীর না পায়। এ যুবক ভাই, ও মুরব্বী বাবারা গো, মরণের কথা কি চিন্তা হয় না?
কবরের কথা কি চিন্তা হয় না? ও পর্দার আড়ালের মা গো, মরণের কথা কি চিন্তা হয় না? কবরের কথা কি চিন্তা হয় না? আজকে যদি তুমি মারা যাও, যাও যাও যাও, রাত্রে যদি যদি আজরাইল তোমার প্রাণ পাখিটা নিয়ে যদি উড়িয়া যায়, বলেন তো কাজীবাড়ি সন্তলার মুসলমান, কালকের দিনটা আপনাদেরকে রাখবে? না না, রাখবে না। এই সাদায় কালো কাপড়, রঙিন কাপড়গুলো খুলে খুলে, 3 টুকরা সাদা মার্কিন কাপড়, সাদা পোশাক পরাইয়া যে জায়গায় যেমন যে জায়গায় যাবেন, যে জায়গায় যাওয়ার কথা ছিল না সেই জায়গায় যাবে। আর ওয়াজ লম্বা করবো না, ওয়াজ এখানেই শেষ। একটু মাত্র টাচ দিয়া যায়। এই যে মাহফিল হয়, ডানে কবর, বামে কবর, পূর্বের দিকে কবর, পশ্চিম দিকে কবর। কারো মা নাই, কারো বাবা নাই গো। আজকে কে যেন কোন ইতিম সন্তান যেন বৈশা গেছেন, কার যেন মা আছে গো, বাবা নাই। বাবা আছে গো, কার যেন মা নাই, কার যেন মা নাই, কার যেন বাবা নাই। ওই যে বাবারে বাচ্চারের নিচে কবরস্থ করলা, এই পিছনে আমার নানার কবর ভেঙে আছে বাচ্চারের নিচে। কোনদিন আমার কোনো মামা যাইয়া বলে না, বাবা 3 বছর হয়, 5 বছর হয় শুয়াইয়া গেলাম, তুমি তো গরম সহ্য করতে পারো না, তুমি তো ঠান্ডা সহ্য করতে পারো না, এই কেমনে কবরে কেমন কইরা শুইয়া আছো? এ মুরব্বী বাবারা গো, যুবক ভাই, পর্দার আড়ালের মা, ওই 3.5 হাত কবর সবার জন্য বরাদ্দ রে মা, ওই 3.5 হাত কবর সবার জন্য বরাদ্দ। কার যেন মৃত্যুর ঘন্টাটা বাজিয়া যায়। কোন সন্তান আছো, ওই যে 5 বছর আগে মারে কবরস্থ করছি, বাবারে কবরস্থ করছি, কবরের পাশে যাইয়া বলছো, বাবা বাবা গো, মা মা গো। ওই যে শুয়া গেলাম, কবরে শুয়া গেলাম, কবরে কেমন আছো? এ বাবারা, এ মুরব্বী বাবারা, এ শেরপুরের ভাইরা, ও শেরপুরের মারা গো, এই জায়গা থেকে পুরা বাংলাদেশের খবর নিতে পারবা, পুরা পৃথিবীর খবর নিতে পারবা। কিন্তু কবর এমন একটা জায়গা, 3.5 হাত কবর এমন একটা জায়গা, বাড়ির পাশে কবর, ওই কবরের খবর নেওয়া যায় না। ওই কবরে বাবা কেমনে আছে, মা কেমনে আছে, এইটা তো চিন্তা করো না, চিন্তা করো না। কবর ডাক দে বলে, আমি এমন ভয়ানক কবর, আমি এমন ভয়ানক কবর, যে কবরে জানলা নাই, বাতি নাই, সাথী নাই, বালিশ নাই, কম্বল নাই, চারপাশে মাটি আর মাটি। আমি কবরে, এমনও এক কবর, যদি আমল নিয়ে আসো, কবরটা তোমার আমলে, তোমার কবরটা উজ্জ্বল হবে। আমি কবরে এমন একটা কবর, যদি গুনাহ নিয়ে আসো, এক পাশের মাটি চাপ দিবে, আর এক পাশের পাঁজরের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। সেই দিন পাশে থাকবে না বাবা, সেই দিন পাশে থাকবে না মা। শত চিল্লা চিল্লি করে যত কান্নাকাটি করো, কোনো কান্নায় কাজে আসবে না। ওয়াজের সময় শেষ,
আমার সাথে পড়েন না সবাই একবার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এই যে কবরের কথা শুনে অনেকে চোখের পানি ফলাইছে, চোখ দিয়ে পানি আসছে, কান্না আসছে, মার ভালোবাসা, বাবার ভালোবাসা। কিয়ামতের দিন যখন কোনো কিছুই কাজে আসবে না, মালিকরে বলবা, মালিক ওই যে পাকা টঙ্গে যুব সমাজ উদ্যোগে মাহফিল করছে, ওখানে যাইয়া 2টা ফোঁটা চোখের পানি ফালাইয়া দিচ্ছে। মালিক আজকে কোনো কিছুই যদি কাজে না আসে, আমার এই 2টা ফোঁটা চোখের পানি আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই চোখের পানিগুলো বড়ই দাম, এই চোখের পানিগুলো বড়ই দাম। এই চোখের পানি দুনিয়াবি মানুষের যদি কদর না বোঝে, আমার আল্লাহ এই চোখের পানির কদর বুঝছে। আল্লাহ বলে, বান্দারে মানুষের কাছে 1বার চাইবি, 2বার চাইবি, 3বার চাইবি, আমি আল্লাহর কাছে মন থেকে যদি 1বার চাস, দিল লড়াইয়া যদি 1বার বলিস, আল্লাহ আমি এই অমুক জিনিসটা চাই, আল্লাহ বলে আমার রহমতের শেষ নাই, আমি তো মালিক ইয়াউমিদ্দিন, আমি তো আল্লাহ সব চাইতে বড় দয়ালু। বান্দা যা 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 চাইবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে তাই দিয়া দিব।